আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় গেস্ট আসবে আর আমার প্রথম কাজই ছিল কেক বানানো। আর আজকে আমি কেক বানাতে যাচ্ছি। তো সকালবেলা আমি কেক বানাচ্ছিলাম। মেহমান আসলে কেকটা নিজের হাতে বানিয়ে দিলে খুবই ভালো লাগে, সামনে প্রেজেন্ট করলে। তো আমার মতো কে কে কেক বানিয়ে মেহমানদেরকে প্রেজেন্ট করেন অবশ্যই জানাবেন। আর আজকের কেকটা বানাবো চিজ কেক। একটা সময় ছিল কেক বানাতে আমার অনেক বিরক্ত লাগতো, তখন বাচ্চারা ছোট ছিল। তো এখন বাচ্চারা খুব একটা তেমন একটা বিরক্ত করে না, বিরক্ত কমে গিয়েছে। এর জন্য আমি কেক বানাই। আর কেকগুলো আমি আগেও কেক বানাতাম, বাট মাঝখান দিয়ে একদমই বানাই নাই। বাচ্চাদের বিরক্ত করলে আমার একদম কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো এরপর আজকে এমনিতেও চিজ কেকটা অনেক দিন ধরেই বানাবো বলছিলাম, এজন্য চিজ কেক বানানোর সব ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি। আর এখানে ফার্স্টেই আমার লাগবে বিস্কিট। আর এখানে আমি ডাইজেস্ট বিস্কিট নিয়েছি। আর এটা আমি ফার্স্টেই ব্লেন্ডারে একদম গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি একটি পাত্রে বিস্কিটগুলো নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি পরিমাণ মতো বাটার দিয়েছি। আর বাটার আর বিস্কিটের গুঁড়াটা ভালো মতো আমি হাত দিয়ে মিক্সড করে নিয়েছি। তো আমি হাতে গ্লাভস পরে নিয়েছি। আর গ্লাভস পরে মিক্সড করতে সুবিধা বেশি হয়। তো এরপর আমি সব কিছু একসাথে ভালো মতো মিক্সড করে নিয়েছি। দেন একটা চিজ কেকের মল্ড নিয়েছি। আর এখানে আমি বেকিং পেপার কেটে নিয়েছিলাম, মানে চিজ কেকের মল্ডের শেপ করে। তো এরপর আমি মল্ডের উপরে বেকিং পেপারটা কেটে দেন বেকিং পেপার দিয়ে বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি। দেন আমি সবগুলো বিস্কিটের গুঁড়া দিয়ে দিব এখন। তো আমি অল্প অল্প করে মল্ডের মধ্যে সেট করে নিয়েছিলাম বিস্কিটের গুঁড়াটা। তো এই বিস্কিটটা এভাবে সেট করে ভালো মতো চারপাশে একদম সব কিছু ভালো করে সেট করে নিতে হবে। তো সবগুলো বিস্কিটের গুঁড়া দিয়ে এরপর আমি গ্লাস দিয়ে এরকম করে একটু ভালো মতো সেট করে নিচ্ছিলাম। আর আজকে আমি অনেকগুলো কেক বানাবো, যেহেতু অনেক গেস্ট আসবে বাসায়। তো আমি বলেছি যে আমি চিজ কেক বানাবো, সবাইকে চিজ কেক খাওয়াবো। তো এরপর আমি এর জন্যই চিজ কেকটা রেডি করছিলাম। তো এরপর চারপাশে আর একটুখানি বেকিং পেপার মানে লম্বা করে কেটে দেন দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ওভেনে কিছুক্ষণ বেক করব। এখানে আমি চিজ কেকের সব উপকরণ একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি এখন চিজ দিয়ে দিব। এটা ফিলাডেলফিয়ার যেই চিজটা, তো সেটা আমি একটা পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি আইসিং সুগার, তারপর দিয়েছি কনডেন্স মিল্ক, আর দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। আর এখন আমি ডিম দিয়ে দিব একটা একটা করে। তো আমার আজকের চিজ কেকের জন্য লাগছে 4টা ডিম। তো আমি একটা একটা করে সবগুলো ডিম এখানে দিয়ে দিয়েছি। আর কেউ চাইলে কম বেশি ডিম ইউজ করতে পারেন। লবণ দিয়ে দিব। তো সামান্য একটু মিষ্টি খাবারে হালকা একটু লবণ দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক হয়। তো আমি সবসময় মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দেওয়ার চেষ্টা করি। এরপর এখানে আমি হাতে বানিয়ে রেখেছিলাম যেই চিজটা, সেটাও দিয়ে দিয়েছি, মানে চিজ ক্রিমটা বানিয়েছিলাম। তো এখন আমি সব উপকরণ একসাথে ইলেকট্রিক বিটারে বিট করে নিব। তো এরপর আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো সব কিছু এখন বাটারও দিয়েছিলাম, বাটার দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। এখন বাটার, চিজ ক্রিম, ডিম একসাথে ব্লেন্ড করে নিচ্ছিলাম, বিটার স্পিডটা বাড়িয়ে নিয়েছি। তো আজকে অনেকগুলো কেক একসাথে বানাবো। তো আজকে চকলেট কেক বানাবো, এরপর চিজ কেক, তারপর মালাই কুলফিও বানিয়েছি। আর আমার বাসায় যখন গেস্ট আসে তখন আমার সব ভিডিও একসাথে মানে করা হয় না, ভিডিওগুলো স্কিপ হয়ে যায়, কারণ আমি যেহেতু একা একা সব রান্না বান্না করি। তো এরপর আমি অনেকক্ষণ ধরে বিট করে নিয়েছি। আর আমি কিন্তু
বেক চিজ কেক যেটা সেটা বানাচ্ছি আজকে। তবে মাঝে মাঝে হচ্ছে আমি নো বেক যেই চিজ কেকটা থাকে সেটাও বানাই। তো চাইলে হচ্ছে আমি নেক্সট কোনো ব্লগে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাছে হচ্ছে বেক করা যেই চিজ কেক ওইটার থেকে হচ্ছে নো বেক চিজ কেকটাই বেশি ভালো লাগে বানাতে। তো এখন হচ্ছে আমি নিচে হচ্ছে একটা ফয়েল পেপার দিয়ে দেন হচ্ছে আমি ওভেনে দিয়ে দিয়েছি। ওভেনে বেক করার পর হচ্ছে চিজ কেকটাকে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। চিজ কেকটা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে চিজ কেকের নিচ থেকে হচ্ছে ফয়েল পেপারটা সরিয়ে নিলাম। চিজ কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো চিজ কেকের উপরে হচ্ছে আমি ব্লুবেরি যেই জ্যামটা ছিল সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো ব্লুবেরির এই জ্যামটা আমার কাছে খুবই ভালো লাগে, আর এটা হচ্ছে চিজ কেকে দিলে ফ্লেভারটাও ভালো আসে। এরপর হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। তো এখানে হচ্ছে আমি আরেকটা বানিয়েছি হচ্ছে মালাই কুলফি যেটা। তো সেটা হচ্ছে আমি কিছুক্ষণ মালাই কুলফিটার উপরে হচ্ছে জাস্ট হচ্ছে আমি বিস্কিটের সাইডে যেই গুঁড়াটা মানে বিস্কিটের গুঁড়াটা সাইডে দিয়েছি সুন্দরের জন্য। তো এগুলো হচ্ছে সব কিছু করে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এরপর হচ্ছে আমি আবারও বাসাটা একটু গুছিয়ে নিয়েছিলাম। আর এপাশে হচ্ছে আমি চকলেট কেক বসিয়েছিলাম চুলায়, ওভেনেও কেক বসিয়েছি, তারপর হচ্ছে চুলায়ও বসিয়েছি। তো অনেকগুলো যেহেতু কেক, তো এরপর হচ্ছে আমি গানাশটাও নিজে বানিয়ে নিয়েছি। দুইটা বানিয়েছিলাম, চকলেট কেক, চিজ কেক বানিয়েছিলাম একটা মালাই কুলফি। আর আজকের কেকগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।